মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অন্তর্বর্তী সরকারের আমলে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন গঠিত এই ট্রাইব্যুনালের প্রথম রায় হলো এটি, যে রায়ে সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ড হয়েছে। গত বছর ছাত্র জনতার আন্দোলনের পর প্রধানমন্ত্রী পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছেন ভারতে। এরপর থেকে তিনি সেখানেই আছেন। বলা হচ্ছে যে তিনি ওখান থেকেই দেশকে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছেন। কিন্তু গতকাল এই রায়ের পর যে আলোচনাটি সবচেয়ে বেশি, অর্থাৎ ছাত্র জনতা থেকে শুরু করে ভারত বিরোধী যারা বাংলাদেশে আছেন, সেই সঙ্গে এই রায়ের পর একটি আলোচনা, অর্থাৎ শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব কিনা। অর্থাৎ ভারত সরকার শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে রেখেছে, ভারত আসলে শেখ হাসিনাকে ফেরত দেবে কিনা, কিংবা বাংলাদেশের আইন কতটা শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সমর্থন করে। অর্থাৎ এই ক্ষেত্রে আইন আসলে কি বলছে সেটি মুখ্য বিষয়। বন্দি বিনিময় চুক্তি অথবা অপরাধীদের ফিরিয়ে আনার ক্ষেত্রে যে দুই দেশের আইন রয়েছে, সেই আইনের ক্ষেত্রে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া আসলে সম্ভব, কিন্তু আইনের অনেক ফাঁক ফোকর রয়েছে। সেই জায়গা থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব কিনা, কিংবা ভারত সরকারের কতটুকু সদিচ্ছা রয়েছে এ ব্যাপারে, সেটি হচ্ছে বড় বিষয়। অর্থাৎ এই বিচার প্রক্রিয়াটি যখন শুরু হয়, ঠিক তখনই কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতকে আনুষ্ঠানিক চিঠি দিয়ে অনুরোধ জানানো হয়েছিল যে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার, কিন্তু সেই চিঠি ভারত স্বীকার করেছে, পেয়েছে, কিন্তু শেখ হাসিনাকে ফেরত দেবে কি দেবে না এই ব্যাপারে কিন্তু এখন পর্যন্ত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে টু শব্দও করা হয়নি। সেই সঙ্গে ভারতের রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে রাজনীতিবিদ কিংবা দক্ষিণ এশিয়ার রাজনীতি নিয়ে যারা বিশ্লেষণ করেন, তাদের মন্তব্য হচ্ছে ভারতে শেখ হাসিনা থাকলেও কখনোই এই দণ্ডের পর শেখ হাসিনাকে দেশটি আর বাংলাদেশ সরকারের হাতে ফিরিয়ে দেবে না। অর্থাৎ সেক্ষেত্রে শেখ হাসিনার যদি দণ্ড কার্যকর করা হয়, এটি হচ্ছে একটি সবচেয়ে বড় ভয় বা আতঙ্কের বিষয়। এই জায়গা থেকে ভারত সরকার অনড় থাকবে, সেটি কিন্তু ভারতীয় গণমাধ্যম থেকে শুরু করে অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যমেও কিন্তু এই বিষয়টি গতকাল এই রায়ের পর বেশ স্পষ্ট হয়েছে। অর্থাৎ মোদি সরকার কিংবা ভারতের রাজনীতি কিন্তু নিজেদের মধ্যে নানা কারণে বিভক্তি থাকলেও শেখ হাসিনা ইস্যুতে ভারতের রাজনৈতিক দলগুলো কিংবা ভারতের রাজনীতি কিন্তু একটি ঐক্যবদ্ধ সিদ্ধান্তে পৌঁছেছে যে, অর্থাৎ শেখ হাসিনাকে কোনো অবস্থাতেই বাংলাদেশ সরকারের হাতে তুলে দেওয়া যাবে না। তাছাড়া ডক্টর ইউনূস সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক খুবই বৈরী।